আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি এই কোর্সের আরো একটি অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি আমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রতীক সংকেত যোজনী এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আমরা এখন সংকেত নিয়ে আলোচনা করব। এই সংকেত সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। সেখানে সংকেত সম্পর্কে কি বলেছিলাম? অণুর সংজ্ঞা দিতে যে বলেছিলাম যে কোনো একটি মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থকে প্রতীকের সাহায্যে প্রকাশ করাটাই হচ্ছে সংকেত। তাহলে সংকেত হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা। যেমন হাইড্রোজেনকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব? H2 এভাবে প্রকাশ করব। আবার অক্সিজেনকে যদি প্রকাশ করতে চাই প্রতীকের সাহায্যে O2। আবার পানিকে যদি প্রকাশ করতে চাই H2O। আবার কার্বন ডাই অক্সাইডকে যদি প্রকাশ করতে চাই তাহলে কি? CO2। এই অনুরূপভাবে মৌলিক পদার্থ অথবা যৌগিক পদার্থকে প্রতীকের সাহায্যে প্রকাশ করাটাই হচ্ছে সংকেত। এখন আমরা কয়েকটি যৌগিক পদার্থের সংকেত দেখি। যেমন ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের সংকেত কি? ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। এই ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড এটি হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। তার সংকেত হচ্ছে CaOCl আমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি CaOCl। এবং পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি? K2Cr2O7। এটি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত। এইখান থেকে আমাদের এই ব্লিচিং পাউডার এবং পটাশিয়াম ডাইক্রোমেটটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের থাকতে পারে যে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেতটি লিখো, অথবা পরীক্ষায় থাকতে পারে যে ব্লিচিং পাউডারের সংকেতটি লিখো। দেন আমরা এখন এই সংকেতের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সংকেত প্রধানত কত প্রকার? 3 প্রকার। একটি হচ্ছে আণবিক সংকেত, 2 নাম্বার হচ্ছে স্থূল সংকেত, দেন আমাদের লাস্ট হচ্ছে গাঠনিক সংকেত। দেন আমরা এখন আণবিক সংকেত, স্থূল সংকেত এবং গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আণবিক সংকেত এবং স্থূল সংকেত নিয়ে আলোচনা করব। আমরা যদি আণবিক সংকেত এবং স্থূল সংকেতের পার্থক্য নিয়ে আলোচনা করি, আশা করি এই আণবিক সংকেত এবং স্থূল সংকেত সম্পর্কে ধারণা আমাদের পরিষ্কার হবে। এখন আণবিক সংকেত কাকে বলে? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের সংকেতকে আণবিক সংকেত বলে। স্থূল সংকেত কাকে বলে? কোনো যৌগিক পদার্থের পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাত দ্বারা গঠিত সংকেতকে স্থূল সংকেত বলা হয়। দেন আমাদের পরবর্তী পার্থক্য হচ্ছে পরমাণু সমূহের প্রকৃত সংখ্যার অনুপাত বোঝায়। অর্থাৎ আণবিক সংকেত হচ্ছে পরমাণু সমূহের প্রকৃত সংখ্যার অনুপাত বোঝা যায়, আর স্থূল সংকেতে পরমাণু সমূহের প্রকৃত সংখ্যার অনুপাত বোঝা যায় না। দেন আমাদের পরবর্তী পার্থক্য হচ্ছে আণবিক সংকেত মৌলিক ও যৌগিক পদার্থ উভয় পদার্থের ক্ষেত্রে হতে পারে। স্থূল সংকেত শুধুমাত্র আমাদের যৌগিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এই স্থূল সংকেতটি মৌলিক পদার্থের জন্য প্রযোজ্য নয়। দেন আমাদের নেক্সট পার্থক্য হচ্ছে আণবিক সংকেতের জন্য প্রতিটি পদার্থের জন্য আণবিক সংকেত ভিন্ন ভিন্ন, কিন্তু স্থূল সংকেতের ক্ষেত্রে একাধিক যৌগিক পদার্থের স্থূল সংকেত কি হতে পারে? একই হতে পারে। তাহলে আণবিক সংকেত হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থর পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা দ্বারা যে সংকেত প্রকাশ পায় সেই সংকেতটা হচ্ছে আণবিক সংকেত। আর স্থূল সংকেত হচ্ছে কোনো যৌগিক পদার্থের পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাত দ্বারা যে সংকেত হয় সেই সংকেত হচ্ছে স্থূল সংকেত। যেমন এটির একটা উদাহরণ আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন বেনজিনের সংকেত হচ্ছে C6H6। এটি হচ্ছে বেনজিনের কি সংকেত? আণবিক সংকেত। আবার এই বেনজিনের ক্ষেত্রে যদি আমরা স্থূল সংকেত প্রকাশ করি তাহলে আমরা কি বলেছি? পরমাণু সমূহের ক্ষুদ্রতম অনুপাত। এখানে কার্বনের কয়টি পরমাণু আছে? 6টি পরমাণু আছে। আবার হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে? হাইড্রোজেনেরও 6টি পরমাণু আছে। এখন আমরা যদি এই পরমাণু সংখ্যা অর্থাৎ হাইড্রোজেনের পরমাণু সংখ্যা এবং কার্বনের পরমাণু সংখ্যা এই সংখ্যাকে 6 দ্বারা ভাগ করি তাহলে কার্বনের কত হবে? একটা পরমাণু হবে, হাইড্রোজেনেরও একটা পরমাণু হবে। সেক্ষেত্রে অনুপাতটা হবে কি? ক্ষুদ্রতম, অর্থাৎ CH। সো আমাদের কি বেনজিনের স্থূল সংকেত হিসেবে আমরা কি পেয়েছি? CH পেয়েছি। আবার যদি আমরা আরেকটি যৌগিক পদার্থের কথা চিন্তা করি, যেমন অ্যাসিটিলিন গ্যাসের সংকেত কি? C2H2। এই ক্ষেত্রে যদি আমরা কি করি? তাদের ক্ষুদ্রতম অনুপাত তৈরি করি পরমাণু সমূহের। সেক্ষেত্রে আমরা কার্বনের পরমাণু আছে কয়টি? 2টি। হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে? 2টি পরমাণু আছে। এখন আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা স্থূল সংকেত হিসেবে কি পাবো? CH পাবো। অর্থাৎ কার্বনের পরমাণু একটি হবে, হাইড্রোজেনের পরমাণু একটি হবে।
এখন আমরা স্থূল সংকেত হিসেবে দেখছি যে বেনজিনের স্থূল সংকেত CH, আবার অ্যাসিটিলিন গ্যাসের স্থূল সংকেত CH, অর্থাৎ একাধিক যৌগিক পদার্থের স্থূল সংকেত কি হতে পারে, একই হতে পারে, কিন্তু আণবিক সংকেত প্রত্যেকটি যৌগিক পদার্থের জন্য ভিন্ন ভিন্ন হবে। আমরা এখন গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করব। গাঠনিক সংকেত কি? গাঠনিক সংকেত হচ্ছে কোনো যৌগিক পদার্থের বা মৌলিক পদার্থের ওই সংকেত, যেই সংকেত দ্বারা তার গঠনটা বোঝা যায়, অর্থাৎ স্ট্রাকচারকে আমরা বুঝতে পারবো, সেটি হচ্ছে গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেত আমরা যদি সহজে বুঝতে চাই তাহলে আমাদের শুরুতে বন্ধন সম্পর্কে ধারণা পরিষ্কার হতে হবে। আমরা যদি বন্ধন নিয়ে আলোচনা করি তাহলে আমাদের আজকের ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমাদের পাঠ্য বইতে বন্ধন নামক একটি অধ্যায়ই আছে, আমরা বন্ধন যখন আলোচনা করব তখন গাঠনিক সংকেতটা বিস্তারিত আলোচনা করব। তবে আজকের ক্লাসে আমরা কয়েকটি যৌগিক পদার্থের গাঠনিক সংকেত তৈরি করা শিখব। শুরুতে আমরা পানি অর্থাৎ H2O, এই পানির গাঠনিক সংকেতটি তৈরি করব। এখানে হাইড্রোজেন আছে কয়টি পরমাণু? 2টি পরমাণু। আর অক্সিজেন আছে কয়টি? 1টি। অর্থাৎ যেই মৌলিক পদার্থের পরমাণুটা ছোট হবে, অর্থাৎ পরমাণুর সংখ্যা ছোট হবে, ওই পরমাণুটাকে কি করতে হবে? মাঝে রাখতে হবে গাঠনিক সংকেত লেখার ক্ষেত্রে। যেমন এখানে অক্সিজেন, তাহলে অক্সিজেনকে আমরা কি রাখবো? মাঝে রাখবো। হাইড্রোজেন আছে কয়টি? 2টি। এই অক্সিজেনের সাথে দুই সাইডে 2টা দাগ দিয়ে আমরা কি করব? হাইড্রোজেন দিয়ে দিব দুই সাইডে। এটি হচ্ছে পানির গাঠনিক সংকেত। আবার সালফিউরিক অ্যাসিড H2SO4, এই সালফিউরিক অ্যাসিডের যদি আমরা গাঠনিক সংকেত তৈরি করি তাহলে আমরা কিভাবে তৈরি করব? এই সালফিউরিক অ্যাসিডের ভিতর মৌলিক পদার্থ আছে কয়টি? 3টি। একটি হচ্ছে হাইড্রোজেন, একটি হচ্ছে সালফার, আর একটি হচ্ছে কি? অক্সিজেন। এই হাইড্রোজেন আছে কয়টি? 2টি। অর্থাৎ হাইড্রোজেনের 2টি পরমাণু আছে, সালফারের কয়টি পরমাণু আছে? 1টি পরমাণু আছে, আবার অক্সিজেনের 4টি পরমাণু আছে। তাহলে সব থেকে কম সংখ্যক পরমাণু হচ্ছে কি? সালফার। তাহলে সালফারটা থাকবে কেন্দ্রে, অর্থাৎ মাঝে থাকবে। এবং হাইড্রোজেন আছে কয়টি? 2টি। অক্সিজেন আছে 4টি। যেহেতু অক্সিজেন 4টি আছে, এই কারণে অক্সিজেন আমরা কি করব? 4 সাইডে 4টি অক্সিজেন দিয়ে দিব সালফারের। এবং এই যেহেতু হাইড্রোজেন 2টি আছে, এইখানে আমরা কি করব? অক্সিজেনের সাথে একটা দাগ দিয়ে দুই সাইডে 2টি হাইড্রোজেন দিয়ে দিব। এবং যে অক্সিজেন 2টি বাকি আছে সালফারের সাথে বন্ধন তৈরি করতে, এখানে আমরা কি করব? দ্বিবন্ধন দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এরপর যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট, এটার গাঠনিক সংকেত তৈরি করি তাহলে কেমন হবে? এখানে কেন্দ্রীয় পরমাণু হিসেবে সব থেকে কম সংখ্যক পরমাণু আছে হচ্ছে 3টি পদার্থের, যেমন সোডিয়াম, হাইড্রোজেন এবং কার্বন। কিন্তু আমাদের কি থাকবে? কেন্দ্রে যে মৌলিক পদার্থটি থাকবে ওটি অবশ্যই কি হবে? অধাতু হবে। তাহলে অধাতু এখানে কে আছে? কার্বন আছে। এক্ষেত্রে কার্বনটি আমাদের কেন্দ্রে থাকবে এবং কার্বনের 3 সাইডে 3টি কি থাকবে? অক্সিজেন থাকবে। তাহলে আমরা 3 সাইডে 3টি অক্সিজেন দিয়ে দিই। 3 সাইডে 3টি অক্সিজেন দিয়েছি। এখন এই অক্সিজেনের সাথে আবার সোডিয়াম আছে কয়টি? 1টি। তাহলে এই পাশে আমরা একটা সোডিয়াম দিব এবং এই অক্সিজেনের এই পাশে আমরা কি করব? একটা হাইড্রোজেন দিব। এবং যেহেতু কার্বনের 4টি হাত, এই ক্ষেত্রে আমাদের এই অক্সিজেনের সাথে কার্বনের কয়টি হবে? 2টি হাত হবে। এটি হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেটের গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেত আমরা ভালোভাবে বিস্তারিত আলোচনা করব যে এখানে 1 দাগ কেন হলো, 2 দাগ কেন হলো, এটা আমরা কোথায় আলোচনা করব? বন্ধনে আলোচনা করব। কারণ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কেন 1 দাগ দিচ্ছি, কেন 2 দাগ দিচ্ছি। এই 1 দাগ এবং 2 দাগ দেওয়ার পিছনে কারণ হচ্ছে কি? বন্ধন। অর্থাৎ এখানে কি কি বন্ধন কাজ করছে। অনুরূপভাবে আমরা আরো কয়েকটি যৌগিক পদার্থের গাঠনিক সংকেত দেখব, যেমন নাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট, ফসফরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট। এখন আমরা দেখব এই টপিকস থেকে আমাদের কি কি প্রশ্ন থাকতে পারে। শুরুতে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের থাকতে পারে যে প্রতীক কাকে বলে, দেন আমাদের থাকতে পারে যোজনী কাকে বলে, অথবা যোজনীর আধুনিক মতবাদ কাকে বলে, অথবা যোজনীর ইলেকট্রনীয় সংজ্ঞা দাও। আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আমাদের থাকতে পারে ব্লিচিং পাউডার বা পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত লিখো।
দেন আমাদের থাকতে পারে সংকেত কাকে বলে, সংকেত কত প্রকার, কি কি। দেন আমাদের থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তামা, গোল্ড, পারদ এবং টিনের ল্যাটিন নাম সহ প্রতীক এবং যোজনী লিখো। দেন আমাদের থাকতে পারে আণবিক সংকেত ও স্থূল সংকেতের মধ্যে পার্থক্য লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দেন আমাদের এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে কি, নিম্নলিখিত কয়েকটি পদার্থ থাকতে পারে, যে পদার্থগুলোর গাঠনিক সংকেত লিখো। এরকমের যদি গাঠনিক সংকেত লিখতে বলে তাহলে হয় একটি পদার্থ, না হলে দুইটি পদার্থের গাঠনিক সংকেত লিখতে হতে পারে। যেমন এখানে আমাদের যে পদার্থগুলো লেখা আছে সেই পদার্থগুলো হচ্ছে শুরুতে নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তারপরে আছে ক্যালসিয়াম কার্বনেট, তারপরে আছে হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড এবং লাস্টে আছে পটাশিয়াম ডাইক্রোমেট। সো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুক এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।